ভিডিওটা কিন্তু না দেখলে মিস করে যাবেন অনেক কিছু। একদম নতুনত্বভাবে কিন্তু এই মুরগির ঝোল বানিয়েছি। প্রথমেই কিন্তু আমি কড়া ভালো করে গরম করে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি তেলটার মধ্যে দিয়ে বেরেস্তা করে তুলে নিয়েছি, পুরোটাই তুলে নিয়েছি। আর এদিকে নিয়ে নিয়েছি 700 গ্রাম মতো মুরগির মাংস, তার মধ্যে 2 চামচ আদা বাটা, খানিকটা লবণ, হলুদ, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম প্রায় এই 150 গ্রাম মতো টক দই দিয়ে কিছুটা বেরেস্তা আমি এর মধ্যে দিলাম, দিয়ে এটা খুব ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আধা ঘন্টা। আর বাদবাকি বেরেস্তাটা এখানে নিয়েছি, আর এখানে নিয়েছি একটা গোটা রসুন, সাথে এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। পেস্টটা কি সুন্দর হয়েছে দেখুন, রঙটা কিন্তু এতে খুব ভালো হবে। আর এখানে নিয়েছি এই 10-12 টুকরো মতো আলু। মাংসে একটু আলু না পড়লে আমাদের আবার চলে না, সে কষা মাংস হোক বা মাংসের ঝোল। তো আলুগুলো ভেজে তুলে নিয়ে সেম তেলের মধ্যে একটু বাটা, শুকনো লঙ্কা, গরম মশলা ফোড়ন দিয়ে ম্যারিনেট করা মাংসটা দিয়ে আর দুটো কুচি করা টমেটোটা দিয়ে কিছুক্ষণের জন্য কষতে দিয়েছিলাম। তারপরে ওই যে বেটে রাখা বেরেস্তা, রসুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ওটা দিয়ে বেশ ভালো মতো কষিয়ে নেব। তারপরে দিয়ে দিচ্ছি এখানে কিছু গুঁড়ো মশলা, এই জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, পরিমাণ মতো নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নর্মাল লঙ্কার গুঁড়ো সব দিয়ে ভালো মতো কষিয়ে তেল একটু ছেড়ে গেলে আলুগুলো দিয়ে আরও কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। বেশ ভালো মতো যেই কষে গেছে, পরিমাণ মতো জল দিয়ে ফুটিয়ে নামিয়ে নিলেই কিন্তু আজকের এই লাল লাল মুরগির ঝোল একদম রেডি। কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই জানাবেন।